হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন আর একটি রেসিপি। তো আপনারা দেখতে থাকেন, স্টেপ বাই স্টেপ টুকটাক বাজার করে নিয়ে আসলাম। তো কি কি বাজার করলাম অবশ্যই আপনারা দেখতে পাবেন। আর আজকে একটি রেসিপি রান্না করব হাঁসের মাংস দিয়ে, বাঁধাকপি দিয়ে। তো আপনারা সাথে থাকেন। তো এবারে রান্না করার জন্য সব কিছু রেডি করে নিলাম। এখানে রসুন বাটা, আদা বাটা আছে, দারুচিনি, এলাচ, তেজপাতা, টমেটো, কয়েকটা কাঁচামরিচ। আর হাঁসের মাংসটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এই যে পেঁয়াজ আছে, কাটা পেঁয়াজ। তো রান্নার জন্য প্রস্তুতি নিয়ে একটা হাঁড়ি বসিয়ে নিলাম। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, কয়েকটা এলাচ আর দারুচিনি দিয়ে দিলাম। কয়েক সেকেন্ড পর ওর ফ্লেভারটা চলে আসবে। তারপর আমি কিছু আস্ত জিরো দিয়ে দিলাম। জিরো দিলে অনেক ভালো লাগে। তারপর আমি রসুন বাটা দিয়ে দিব কয়েক সেকেন্ড পর। এই তো রসুন বাটাও দিয়ে দিলাম। এখন একটু নেড়ে চেড়ে দিয়ে দিব। রসুন বাটার পর আমি বাকি মশলাগুলো দিয়ে দিব। রসুনটা কয়েক সেকেন্ড হয়ে গেল নাড়াচাড়া পর এখন আমি 1 চামচ হলুদ দিয়ে দিলাম। আর কাটা পেঁয়াজ আমি 1 বাটি কাটা পেঁয়াজ দিয়ে দিব। আর সাথে আমি কাটা পেঁয়াজটা সফট হওয়ার পর আমি বাটা পেঁয়াজও দিয়ে দিব। তো বাটা পেঁয়াজ আর কাটা পেঁয়াজ দুটোটা দিলে অনেক টেস্টি হয়, তাই আমি 2 রকমের পেঁয়াজ দিয়ে দিব। এই তো দিয়ে দিলাম কাটা পেঁয়াজ। তো এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তো স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি ডেকে নিলাম। এবারে দেখি এই তো পেঁয়াজটা আমার সফট হয়ে গেছে। এখন আমি অ্যাড করব বাটা পেঁয়াজ। তো বাটা পেঁয়াজ আর কাটা পেঁয়াজ দুটোটা একসাথে দিলে হাঁসের মাংসটা অনেক স্বাদ লাগে। এই তো দিয়ে দিলাম আমি পরিমাণ মতো বাটা পেঁয়াজ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার আমি ডেকে রাখবো। তো এবার দেখি পেঁয়াজটা সফট হয়ে গেলে গুঁড়ো মশলাটা দিয়ে দিব। তো আমার পেঁয়াজটা একদম সফট হয়ে গেছে। এবার গুঁড়ো মশলা দেওয়ার পালা। এই তো 2 চামচ গুঁড়ো মশলা দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিয়ে দিলাম, কারি পাউডার দিয়ে দিলাম। তো আমি জিরেও দিয়ে দিব। সব ধরনের মশলাটা আমি দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে আমি হালকা পানি দিয়ে দিব। তো এবারে আমি সামান্য পানি দিয়ে আবার ডেকে নিব। তো মশলাটা কষানোর পর আমি হাঁসের মাংসটা দিয়ে দিলাম। এবারে ভালো করে নেড়ে চেড়ে নিব। এখন কয়েক মিনিটের জন্য ডেকে দিলাম। মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে। এবারে আমি এই সবজিটা দিয়ে দিলাম। তো আমি কয়েকটা কাঁচামরিচ মাঝে দিয়ে কেটে দিয়ে দিলাম। সবকিছু কষানোর পর একদম লাস্টে আদাটা দিয়ে দিলাম।
তো এবারে সব কিছু একদম রান্না হয়ে গেছে, আর কয়েকটা টমেটো দিয়ে দিলাম। তো এই তো আমার কারিটা রান্না হয়ে গেল, আবারও আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর কারি থেকে অনেক সুন্দর একটা স্মেল আসছে, আর খেতেও অনেক লোভনীয় হবে। তো হাঁসের মাংস দিয়ে তো রান্না, হাঁসের মাংস তো আলাদা একটা টেস্টি আর অনেক ফেভারিট আমার এই হাঁসের মাংসটা। তো যারা হাঁসের মাংস পছন্দ তাদের কাছে অবশ্য ভালো লাগবে। আর যারা আমার ভিডিওটা দেখবেন সবাই পুরোপুরি দেখবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আর যারা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেননি তারা দেখতে থাকেন, দেখতে দেখতে হঠাৎ ভালো লেগে যাবে ইনশাআল্লাহ। নেক্সট ভিডিওর জন্য আমন্ত্রণ রইল। এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।